বাসায় কোনো মেহমান আসলে আমরা অনেক ধরনের সুস্বাদু ও মজাদার নাস্তা তৈরি করে থাকি, কিন্তু নিজেদের জন্য আলসেমির কারণে এগুলো কিছুই করা হয় না। তাই ভাবলাম ব্লগের জন্য হলেও আজকে একটা সুস্বাদু নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী আহমেদ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এই সন্ধ্যার নাস্তাটা বাচ্চাদের জন্য বেস্ট একটা নাস্তা হবে। বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এই নাস্তাটা, বিকজ এটার মধ্যে আমি বড় বড় মুরগির ডিমের বদলে ব্যবহার করেছি ছোট ছোট কোয়েল পাখির ডিম, যেটা কম বেশি সব বাচ্চারাই পছন্দ করে খায়। এখানে আমি প্রথমে আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং এটাকে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে ম্যাশ করা আলুটার মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি অল্প একটু সস। এখানে আমি আজকে কোনো ভেজিটেবল অ্যাড করিনি। আপনারা চাইলে পেঁয়াজ, মরিচ বা কোনো ধরনের ভেজিটেবল সিদ্ধ করে এটার সাথে অ্যাড করে দিতে পারেন। মশলাগুলো ম্যাশ করা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন, পরিমাণ মতো লবণ, আদা বাটা ও সামান্য রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ ও মরিচের গুঁড়ো। এখানে সামান্য একটু বেকিং পাউডারও আমি অ্যাড করে দিয়েছিলাম। বেসনের সাথে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে পানিটা আগের থেকে বেশি করে অ্যাড করা যাবে না, কারণ যদি বেসনের লেয়ারটা বেশি থিক হয়ে যায় তাহলেও খেতে মজা লাগবে না, এবং যদি বেসনের লেয়ারটা অনেক বেশি পাতলা হয়ে যায় তাও ভালো লাগবে না। পানি দিয়ে ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। সবকিছু একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং পানির পরিমাণটাও কিন্তু আমার বেসনে ঠিক আছে। এই পাত্রটা সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি কোয়েল পাখির ডিম। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখেছি কোয়েল পাখির ডিম। এই ডিমগুলো আমি এই আলুর পুরের ভিতরে দিয়ে দিব। ভিডিওতে একটু নোটিস করলেই দেখতে পারবেন আমি কিভাবে গোল গোল করে ডিমটাকে ভিতরে দিয়ে বল শেপে করে নিচ্ছি আলুটাকে। সেম এই প্রসেসিং এ আমি সবগুলো কোয়েল পাখির ডিমের আলুর চপ বানিয়ে নিব। আমার সবগুলো চপ বানানো শেষ। এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা বেসনটার মধ্যে ডিপ করে ডুবো তেলে ভেজে নিব। এটা মিডিয়াম আঁচে ভাজলে বাইরের দিকটা অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরের দিকটা অনেক বেশি সফট লাগে। এটা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও অনেক ভালো লাগে। গরম তেলে উল্টে পাল্টে ভালো করে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আপনার বাচ্চা যদি ডিম খেতে না চায় তাহলে আপনি বাচ্চাকে এইভাবে ডিমটা খাওয়াতে পারবেন। যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং বাচ্চা ডিম পছন্দ করে না, ডিম খেতেই চায় না, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাসায় বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে, কেমন টেস্ট ছিল, এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি চারিপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবং আমার চপটা ভাজাও হয়ে গিয়েছে। ভাজার পালা শেষ। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের দিকটা কত বেশি নরম আর বাইরের দিকটা কত বেশি ক্রিস্পি হয়েছে। এটা সকালে বাচ্চাদের স্কুলের টিফিন, সন্ধ্যার নাস্তা হিসেবে এই চপটা কিন্তু অবশ্যই দিয়ে দেখবেন। এই ঘরে বানানো চপটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।